মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না, আমার তো অনেক খিদে পেয়েছে। হ্যাঁ রে মুখপুরি, তোরে তো কিসের খাই খাই? হ্যাঁ, সবে তো সূর্যটা মাথার উপর উঠেছে, এর উপরেই খালি খাই খাই। একদিন না খেয়ে থাকলে কি এমন হয় শুনি? যেত সব আদিক্ষেতা। মা, ও মা, আমাকে এক গ্লাস শরবত করে দাও না, আমার খুব শরবত খেতে ইচ্ছা করছে মা। আহারে, এই রোদ্দুরে আমার মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে। সত্যিই তো, মুখটা একদম শুকিয়ে গেছে আমার মেয়েটার। আর এই অন্ধ মুখ পড়ে কখন থেকে শুধু খাই খাই করছে। একবেলা না খেলে কেউ মরে যায় না, বুঝলি তো? কিন্তু মা, আমি যে আর সত্যি অনেক চলতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। দেখেছো তো মা, তোমার এই মেয়ে তোমার মুখে মুখে কিভাবে কথা বলে, কত বড় সাহস ওর। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি তোকে খেতে। আরে আয়াত মা, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া মা, দাঁড়া। দাঁড়াও মা, আমি ওকে খেতে দিচ্ছি। সারাদিন এত খাই খাই না, আজকে ওকে বুঝাবো কত ধানে কত চাল। আজকে তোকে খাবারের মধ্যে মরিচ দিয়ে তারপর খাওয়াবো। আমি দেখতে চাই তুই আজকে কত খেতে পারিস। হ্যাঁ, আমাকে তুই চিনিস না, আজকে তোকে আমি এমন খাওয়া খাওয়াবো আর কখনো খেতে যাবি না। একটু পরে বুঝতে পারবি যে তোকে আমি কি কি করব আজকে। এই নে বোন, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। নে বোন, নে, এই খাবারটা তুই খেয়ে নে। তোর না অনেক খিদে পেয়েছে? এই নে, তোর জন্য আমি মজার খাবার নিয়ে এসেছি। নে বোন, এখন খেয়ে নে। ছোট আপু, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? তুমি আমাকে এত ভালোবাসো আপু? আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। নে, খেয়ে নে, তাড়াতাড়ি খা। মা, তুমি আর ওকে কিছু বলো না, ওকে এখন খেতে দাও মা। খা বোন, তুই খা। আচ্ছা মা, আমি খাই তাহলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ঝাল ঝাল। কি রে দিদি, কি দিয়েছিস খাবারের মধ্যে? ঝাল ঝাল। কেউ ভালোবাসে না আমাকে, কেউ একটু আদর করে না আমাকে। কি রে মা, এইখানে একা একা বসে আছো যে, আর কান্নাই বা করছো কেন? আর নদীর পাড়ে একা একা এসেছো কেন? কি হয়েছে মা, আমাকে খুলে বলো। বাবা, আমাকে কেউ ভালোবাসে না, কেউ কখনোই বুঝতে চায় না, সবাই শুধু আমাকে অবহেলাই করে। মা, ও মা, তোমার মহারানীকে দেখছি না, সে কোথায়? কোথায় কোথায় সে মা? তাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গিয়ে বসে আছে সে? ওই মেয়ে মহারানী না চাকরানী? হ্যাঁ মা, ঠিক বলেছ, কিন্তু কোথায় সে? সকাল থেকে দেখছি না যে। কোথায় আর থাকবে, দেখি নদীর ঘাটে হয়তো বাসনপত্রগুলো মাজতে গেছে। ওই শয়তান মেয়েটাকে আমি একদমই দেখতে পাই না মা। কেউ কি বাড়ি আছো? কেউ বাড়ি নেই? কে রে ঝুমা, কোথায় গেলি? কে কে ডাকছে? ও আপনি, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ মা, আমি আমার নাতিনটাকে দেখতে এসেছি। ওই মুখপুরি মেয়েটাকে দেখতে এসেছেন? একেবারে আপনার সাথে নিয়ে গেলেই তো পারেন,
তাহলে আর আমার এই যন্ত্রণা সহ্য করতে হয় না। এরপর তারা সবাই একসাথে রুমে গেল। ঝুমার সৎমা তো এই বুড়িকে একদমই দেখতে পারে না। কোথা থেকে যে এই উস্কো ঝামেলাগুলো আসে বুঝতে পারি না। আপনি আপনার নাতিনকে সাথে করে নিয়ে যাবেন। আমার এই বাসায় এই মেয়েটাকে একদমই রাখবো না। আরে মা, আপনি কখন এসেছেন? আর গিন্নি, তুমি এভাবে কথা বলছো কেন মার সাথে? মুখ সামলে কথা বলো গিন্নি, উনি তোমার গুরুজন হয়। আমি এইখানে এসেছি, আমি আমার নাতিনকে সাথে করে নিয়ে যাব। আমি আমার নাতিনকে এইখানে রাখবো না। আমার সব টাকার মালিক আমার নাতিন। তারপর থেকে যেন আমাদের ঘরটা একদম বদলে গেল। যে ঘরে আগে ছিল কষ্ট, অভাব আর কান্না, সেই ঘরেই এখন ভোরবেলা পাখির ডাকের সাথে হাসির শব্দ শুনি। বাবা এখন কাজ থেকে ফিরে আমাদের পাশে বসে তৃষা আর আমি একসাথে পড়ি, খেলি, হাসি। কে আপন, কে সৎ, এসব কথা এখন আর কেউ মনে রাখে না। ছবি মা এখন আগের মতো নেই। তিনি নিজের ভুল বুঝে গেছেন। আমি যখন ক্লান্ত হই, তিনি চুপি চুপি আমার মাথায় হাত বুলিয়ে দেন। আর তখন মনে হয় মায়ের ছোঁয়া বুঝি এমনই হয়। নানি এখন প্রতিদিন বিকেলে উঠোনে বসে গল্প বলেন। আমরা সবাই মিলে চারপাশে গোল হয়ে বসি। তৃষা আমার হাত ধরে বসে থাকে, যেন হারিয়ে না যাই আবার।